হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম প্রণবস ম্যাথস ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কমপ্লিট সিম্পল ইন্টারেস্ট। একটি ক্লাসের মাধ্যমে সিম্পল ইন্টারেস্টের প্রত্যেকটা টাইপ আমরা কি করব, একে একে ডিসকাশন করব। এই ক্লাসে আমরা কনসেপ্ট প্লাস ট্রিক দুটোই দেখব। উইদাউট ফর্মুলা আমরা কোশ্চেন সলভ করব সেকেন্ডের মধ্যে। তো প্রথমে আমরা বেসিক কনসেপ্টও দেখে নেব। দেখো, সামনে আমাদের রয়েছে ডাব্লিউবি কেপি এবং রেলওয়ের এক্সাম। অলরেডি ডেট কিন্তু ঘোষিত হয়ে গেছে ডাব্লিউবি কেপি। তো তোমাদের জন্য এই ক্লাসটা রামবাণ হতে চলেছে। এই ক্লাসে যেই টাইপের কোশ্চেন করাবো সেই টাইপের কোশ্চেনই দেখতে পাবে ডিরেক্ট এক্সামে এসেছে। প্রত্যেকটা টাইপের কোশ্চেন একটা একটা করে করাবো। মিনিমাম কোশ্চেনের মাধ্যমে সমস্ত কনসেপ্ট তোমাদের করব, ক্লিয়ার করব। ওকে, চলো চলো শুরু করি। তো প্রথমে রয়েছে প্রিন্সিপাল অর্থাৎ আসল। আমরা আসলকে কি করব, পি দিয়ে ডিনোট করব। আসল কাকে বলে? দেখো, যেই অ্যামাউন্টটা আমি কাউকে সুদে দিচ্ছি বা কারোর কাছ থেকে সুদে নিচ্ছি সেটাকে কি বলছে? আসল। এবার দেখো, সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। সিম্পল ইন্টারেস্টকে আমরা কি বলি? সরল সুদ। এ সাইড দিয়ে কি করব? ডিনোট করব। মনে রাখবে যে প্রিন্সিপালের উপর সবসময় কি হয়? ইন্টারেস্ট হয় প্রিন্সিপালের উপর। তারপরে দেখো, অ্যামাউন্ট মানে সুদ আসল। অ্যামাউন্ট মানে কি? বাংলায় সুদ আসল। অ্যামাউন্টকে আমরা কি? এ দিয়ে ডিনোট করব। যেখানেই আমি এ লিখছি সেখানেই ভাববে কি? সুদ আসল, অ্যামাউন্ট। দেখো, আসলের সাথে যদি আমি সুদ যোগ করে দেই তাহলে আমি কি পেয়ে যাবো? সুদ আসল পেয়ে যাব। তারপরে দেখো, রেট অফ ইন্টারেস্ট, সুদের হার। যেই হারে আমি কি সুদ নিচ্ছি, যেমন আমি যদি বলি 15% পার অ্যানাম, পি পার অ্যানাম মানে কি? প্রত্যেক বছর কত পার্সেন্ট সুদ দিতে হবে? 15%। টাইম মানে আমরা জানি কি? সময়। টাইম মানে কি? সময়। তাহলে প্রিন্সিপাল মানে কি? আসল, পি দিয়ে ডিনোট করবো। অ্যামাউন্ট মানে কি? সুদ আসল, এ দিয়ে ডিনোট করবো। রেট অফ ইন্টারেস্টকে আমরা কি? সুদের হারকে আর পার্সেন্ট দিয়ে ডিনোট করবো। তারপরে সময়কে আমরা কি দিয়ে ডিনোট করবো? টি দিয়ে ডিনোট করবো। এই ছোট ছোট জিনিসগুলো আমি একবার বলে দিলাম। তারপরে আমরা দেখব একটু কনসেপ্ট, তারপরে কোশ্চেনে চলে যাব। দেখো, আর পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট, টি সময়, এসআই সরল সুদ, আর এ ফর কি? অ্যামাউন্ট, সুদ আসল। দেখো, আমি যদি বলি 5% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, প্রত্যেক বছর কত ইন্টারেস্ট? 5%। তাহলে 2 বছরের জন্য যদি ইন্টারেস্ট দিতে হয় তাহলে কত ইন্টারেস্ট দিতে হবে? টোটাল ইন্টারেস্টটা কি হবে? দেখো, প্রত্যেক বছর 5% করে দেয়, তাহলে 2 বছরে কত হবে? 5 গুণি কত? 10%। তাহলে টোটাল ইন্টারেস্ট 2 বছরে কত হলো? 10%। তাহলে আমি এইখান থেকে দেখলাম, যদি আমি কি রেট অফ ইন্টারেস্টের সাথে যদি আমি সময় গুণ করি তাহলে আমি কি পাচ্ছি? টোটাল ইন্টারেস্ট 2 বছরে টোটাল ইন্টারেস্ট কত পার্সেন্ট হবে? 10 বছর। 1 বছরে যদি 5 হয় তাহলে 2 বছরে কত হবে? 10%। এবার দেখো, অ্যামাউন্ট কত পার্সেন্ট হবে? মনে রাখবে, প্রিন্সিপাল অর্থাৎ আসল অলওয়েজ কি হয়? 100% হয়। কি হয়? আসল কি? 100%। তা 100% যদি কি হয়? আসল হয়। আর সিম্পল ইন্টারেস্ট যদি কি হয়? 10% হয়। তাহলে অ্যামাউন্ট কত হবে? 110%। আমরা জানি যে আসলের সাথে যদি আমি কি করি? সুদটা যোগ করে দিই তাহলে আমি কি পাই? অ্যামাউন্ট পাই। আরো এক্সাম্পল দিচ্ছি। 15%, 3 বছরের জন্য, তাহলে টোটাল ইন্টারেস্ট কত হবে? 3 × 15 কত? 45। তাহলে 3 বছরের টোটাল সুদ কত হবে? 45%। কার? আসলের, প্রিন্সিপালের কত? 45%। তাহলে বলো, সুদ আসল অ্যামাউন্ট কত হয়ে যাবে? 100 প্লাস 45, 145। 145। আমি যে 10% রেটে সুদের হারে 4 বছরের সরল সুদ কত হবে? 4×10 কত? 40%। কার? প্রিন্সিপালের কি? 40% আমার কি হবে? সরল সুদ হবে। তাহলে অ্যামাউন্ট কত হবে? 100। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইখান থেকে দেখলাম যে আমি যদি রেট অফ ইন্টারেস্ট সাথে যদি টাইম গুণ করি পাই তাহলে কি পাচ্ছি? টোটাল ইন্টারেস্ট, টোটাল কি পাচ্ছি? সুদ পাচ্ছি। ক্লিয়ার? এবার দেখো, কোশ্চেন আমি তোমাদের একটা দিচ্ছি। প্রিন্সিপাল আসল 10,000, রেট অফ ইন্টারেস্ট সুদের হার 10% পার অ্যানাম, টাইম আমার 3 বছর,
তাহলে আমি যদি বলি সুদ কত হবে, সরল সুদ কত হবে, সিম্পল ইন্টারেস্ট, তাহলে কি হবে দেখো, আমি জানি যে রেট অফ ইন্টারেস্ট এখানে কত 10%, তাহলে প্রত্যেক বছর 10% কি সুদ দেয় কার, প্রিন্সিপাল। তাহলে 3 বছরের মোট কত দেবে, গুণ করে দাও, 3 10 কত 30%, তাহলে টোটাল ইন্টারেস্ট কত পার্সেন্ট দেবে, কার 30%, প্রিন্সিপালের 30%, প্রিন্সিপাল কত 10,000, 10,000-এর কত 30%, এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য ক্যান্সেল, তাহলে আমার কত হয়ে যাবে 3,000 হয়ে যাবে কি অ্যান্সার। এইটুকু ছিল কি এর সলিউশন। আমরা কোনো ফর্মুলা দেখব না, ফর্মুলার আমার কোনো দরকার নেই, তবু তোমাদের যেটা বেসিক একটা ফর্মুলা রয়েছে তোমরা সবাই জানো, সেটা আমি একবার বলে দেবো তোমাদের। দেখো এইখানে কি করলাম, আমরা জানি যে রেট অফ ইন্টারেস্ট যদি টাইম গুণ করি তাহলে আমি টোটাল ইন্টারেস্ট পাবো কত পার্সেন্ট। দেখো এখানে কত পেয়ে গেলাম, 10-এর সাথে 3 গুণ করো কি হবে 30, কার 30%, আসলের, আসল কত 10,000, 10,000 30% কত 3,000। তাহলে বলো আমি যদি বলতাম এখানে তো হয়ে গেল 3,000, আমি যদি বলতাম অ্যামাউন্ট, তাহলে অ্যামাউন্ট কত, তো 10,000 প্লাস 3,000 13,000। এবার দেখো আমি যদি ডাইরেক্ট বের করতে যেতাম ডাইরেক্ট, তাহলে আমি কি করতাম, ডাইরেক্ট যদি আমি বের করতে চাইতাম তাহলে আমি 130% বের করতাম। কারণ কি দেখো 30% আমার কি, 30% আমার কি সরল সুদ, আসল আমার 100%, তাহলে অ্যামাউন্ট অর্থাৎ সুদ আসল কত হবে 130%, কার আসলের। তাহলে আমি এটা করতাম যে ডাইরেক্ট আমাকে যদি বের করতে হতো অ্যামাউন্ট চাইতো কোশ্চেন, তাহলে আমি ডাইরেক্ট অ্যামাউন্ট বের করতাম, তাহলে কত 10,000-এর 30%, তাহলে 130%, এই দুটো শূন্য দিয়ে কেটে গেল, তাহলে কত হতো 13,000, কত হতো 13,000। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একবার দেখো ডিরেক্ট আমি বের করে আরো এক্সাম্পল দেবো। আগে আমরা খুব ভালো করে কনসেপ্ট বুঝবো, তারপরে কোশ্চেন দেখবো আমরা সেকেন্ডে বিভিন্ন ভাবে আমরা সলভ করা শিখবো। বেসিক দেখবো, শর্ট ট্রিক দেখবো, উইদাউট ফর্মুলা, ফর্মুলা একটা রয়েছে বেসিক ফর্মুলা তোমরা জানো PRT/100, ওটাও আমি একটু বলে দিচ্ছি। চলো এবার দেখো বেসিক যে ফর্মুলাটা রয়েছে, দেখো PRT/100 সমান সমান কি হয়, সরল সমান সমান কত হয় সরল সুদ। এটা হচ্ছে কি বেসিক ফর্মুলা সরল সুদের, তোমরা জাস্ট একবার মনে রাখবে, জাস্ট বাই চান্স কোনো জায়গায় দরকার পড়তে পারে, তাছাড়া কি প্রয়োজন হবে না। 99% উইদাউট ফর্মুলায় কি হয়ে যাবে, কোশ্চেন সলভ হয়ে যাবে। কনসেপ্ট বুঝতে হবে ভালো করে। এখানে পি মানে কি আসল, আর মানে কি সুদের হার, টি মানে কি সময়, এসআই মানে কি সিম্পল ইন্টারেস্ট। ক্লিয়ার? এবার দেখো তোমাদের আরো কিছু কোশ্চেন্স দিচ্ছি। 2 নাম্বার, আসল আমি কি জানি না, আর পার্সেন্ট ভ্যালু 10%, টাইম আমার 2 বছর, সরল সুদ 2 বছরে 240। এবার যদি বলেন প্রিন্সিপাল কত, আসল কত, কিভাবে বের করবো, কিভাবে বের করবো, আমার প্রিন্সিপাল দেওয়া নেই, কিন্তু দেখো সরল সুদটা দেওয়া রয়েছে, তাহলে আমি সরল সুদ বের করে সমান করতে পারি। দেখো 1 বছরে 10%, তাহলে 2 বছরে কত টোটাল ইন্টারেস্ট, আর এই 20%-এর ভ্যালু দিয়ে দিয়েছে তোমাকে কত, 20%-এর ভ্যালু কত 240। আর আসল অলওয়েজ কি হয় 100%, আগেই বলেছি, তাহলে
আসলকে আমি কি ধরবো 100%, 100% ভ্যালু কত 20% ভ্যালু 240 ইন্টু কি 100% এদিকে দেখো পার্সেন্টেজ কেটে যাবে 20 দিয়ে কত 12 বারে, তাহলে আমার কত হয়ে যাবে 1200 আমার কি হয়ে যাবে প্রিন্সিপাল। তাহলে আসল আমার কত হয়ে যাবে 1200, আসল আমার কি হবে 1200। দেখে নাও একবার। 3 নম্বর কোশ্চেন, তো 1000 টাকা 2 বছরের সুদে আসলে 1200 টাকা হয়েছে। 2 বছরের সুদে আসলে কত হয়েছে 1200 টাকা। মানে এটা কি আমার আসল, এটা কি আমার আসল। এবার 2 বছর পর সুদে আসলে কত হয়েছে, অ্যামাউন্ট কত হয়েছে 1200। টাইম আমার কত, টাইম আমার কত 2 বছর, টাইম আমার কত 2 বছর। আমি যদি বলি তাহলে রেট অফ ইন্টারেস্ট কি, রেট অফ ইন্টারেস্ট দেখো, রেট অফ ইন্টারেস্ট কি হয়, রেট অফ ইন্টারেস্ট সমান সমান প্রিন্সিপালের উপর, প্রিন্সিপালের উপর কি 1 বছরের সুদ, এসআই কত বছরের 1 বছরের, কি বছরের 1 বছরের ইন্টু কি 100। এটা কি হয় আমার কি রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট বের করতে হলে কি লাগবে, তোমার প্রিন্সিপাল লাগবে, কি লাগবে প্রিন্সিপাল। প্রিন্সিপালের উপর কি 1 বছরের সুদ আমি বসিয়ে পার্সেন্টেজ নেওয়ার জন্য কি করছি, আমি 100 গুণ করি, তাহলে আমার কি রেট অফ ইন্টারেস্ট কি অনায়াসে আমরা কি করতে পারবো বের করতে পারবো। বললাম আসলের উপর 1 বছরের সুদ আর পার্সেন্টেজ যাওয়ার জন্য কি 100, তাহলে কি 8% আমরা কি পেয়ে যাব। তাহলে দেখো এইখানে কি বলে দিয়েছে, আসল আমার 1000, সুদে আসলে হয়েছে 1200, তাহলে 2 বছর, তাহলে 2 বছরের সুদটা কত বলো তো, 2 বছরের সুদটা, 2 বছরের সুদটা ডিফারেন্স দেখো, প্রিন্সিপালের সাথে সুদ যোগ করলে আমরা অ্যামাউন্ট পাই, তাহলে প্রিন্সিপালের অ্যামাউন্টের ডিফারেন্স কি হবে, সরল সুদ হবে কত 1200, সরি 1200 না 200, কত হবে 200। এটা আমার কি সরল সুদ কত বছরের 2 বছর, কত বছরের 2 বছরের। তাহলে 1 বছরের কত হবে, 2 বছরের যদি সুদ কত হয় 200 হয়, তাহলে 1 বছরের কত হবে নিশ্চয়ই 2 দিয়ে ভাগ করে দাও কত হবে 100। আর আমরা রেট অফ ইন্টারেস্ট কি জানি, আসলের উপর, আসল কত, আসল কত 1000, 1000 এর উপর কত 1 বছরের সুদ 100, আর পার্সেন্টেজ নেওয়ার জন্য কি 100। তাহলে এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, কত হয়ে গেল 10%। তাহলে আর পার্সেন্টের ভ্যালু সুদের হার কত হয়ে গেল আমার কি 10%। তাহলে বুঝতে পেরেছো, আসলের উপর 1 বছরের সুদ আর পার্সেন্টেজে নেওয়ার জন্য 100 গুণ করলেই তুমি কি পেয়ে যাবে রেট অফ ইন্টারেস্ট। তো মনে রাখবে যখন আমার রেট অফ ইন্টারেস্ট বের করার প্রয়োজন পড়বে তখন আমার কি আসল প্রয়োজন আর কি 1 বছরের সুদ প্রয়োজন, তাহলেই আমি কি বের করতে পারবো। একবার দেখে নাও খুব ভালো করে। চলো এবার আমরা কোশ্চেনে ডিরেক্ট চলে যাব। তাও প্রথম যে কোশ্চেন দিয়ে শুরু হচ্ছে সেটা রেট অফ ইন্টারেস্টের উপর বেস করে, সুদের হারের উপর বেস করে। দেখো কি বলছে কোশ্চেন, যদি কোনো আসল 10 বছরের সুদে আসলে কি হয় দ্বিগুণ হয়, তবে বার্ষিক সুদে হার কত, মানে সুদে আসলে কি ছিল দ্বিগুণ হচ্ছে, তাহলে তোমাকে সুদের হার চেয়েছে, কি করবে দেখো বিভিন্ন ভাবে করা যায়। দেখো আমি যদি আসলকে 100 ধরে নিই, আসল কত 100, তাহলে সুদে আসলে দ্বিগুণ হচ্ছে মানে কত 200 হচ্ছে, মানে অ্যামাউন্ট কত হচ্ছে, তাহলে সুদ কত হচ্ছে 100, কত হচ্ছে সুদ 100।
তাহলে সুদ কত হচ্ছে? এবার দেখো, আমরা জানি যে প্রিন্সিপালের উপর 1 বছরের সুদ আর পার্সেন্টেজে নিয়ে গেলে কি আমি রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাব। এটা 10 বছরের সুদ, দেখতে পাচ্ছ এই 100টা কত বছরের সুদ? 10 বছর। তাহলে বলো 1 বছরের সুদ কত হবে? 10 হবে, 10 দিয়ে ভাগ করে দাও। 100 কে যখন 10 দিয়ে ভাগ করো 10, তাহলে 1 বছরের সুদ কত? আর প্রিন্সিপাল কত? 100। 100 এর উপর কত? 10, আর পার্সেন্টেজে নেওয়ার জন্য কি 100। তাহলে দেখো কি হবে, 10% আমার কি রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। তাহলে কি হবে, রেট অফ ইন্টারেস্ট কত? 10%। দেখো এইখানে একটা জিনিস লক্ষ্য করো, কি লক্ষ্য করবে? এইখানে যখন প্রিন্সিপাল 100 থাকবে না, এই যে যখন 100 হয়, প্রিন্সিপাল যদি হয় 100 হয়, তো 1 বছরের সুদ কত হচ্ছে? 10। এই 10 কে যখন আমি কি করব, 10 দিয়ে করবো 100 কে ভাগ করব, ডিরেক্ট আমি কি পেয়ে যাব? রেট অফ ইন্টারেস্ট। কারণ কি দাঁড়াবো, 10 বছরের সুদ 100, 1 বছরের সুদ কত? 10। যখন আমি প্রিন্সিপাল 100 হচ্ছে, 100 এর উপর 10 কে বসাচ্ছি, আর পার্সেন্টেজের কত? ফেস ভ্যালু কত? 100। তাহলে এই পার্সেন্টেজের 100 আর এই যে প্রিন্সিপাল কি হয়েছে, অলওয়েজ কি যাবে? কেটে যাবে। তো এই টাইপের কোশ্চেন আমি ডিরেক্ট বলতে পারি 1 বছরের যে সুদটা হবে সেটা কি রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। কখন? যখন প্রিন্সিপাল আমার কি থাকবে? 100 থাকবে। ভালো করে বোঝো, প্রিন্সিপাল যদি আমি 100 ধরি, তাহলে 1 বছরের সুদটা যেটা বেরোবে সেটা কি রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। তাহলে এই টাইপের কোশ্চেন আমি কি করব, ডিরেক্ট আমি কিভাবে করতে পারি দেখে নাও। ডিরেক্ট করব কিভাবে? রেট অফ ইন্টারেস্ট কি হবে, প্রিন্সিপাল যেহেতু 100, তাহলে আমার সুদ কত হয়েছে এখানে? 100। কত বছরে? 10 বছরে। তাহলে এই 100 কে কি করে দাও? 10 দিয়ে ভাগ করে দাও, এটাই আমার কি হয়ে যাবে? রাইট। কিছু না, মনে মনে দ্বিগুণ হয়েছে, 100 ছিল 200 হয়েছে, সুদ কত? 100। কত বছরে? 10 বছর। তাহলে 1 বছরে কত? 10 দিয়ে ভাগ করে দাও, কত হবে? 10। তাহলে সেটাই কি হয়ে যাবে? রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে, কারণ কি প্রিন্সিপাল কত আমার কি 100, বেসিকটা বলে দিয়েছে। আর এক ভাবে করতে পারো, দেখো সুদে আসলে কত হয়েছে? দ্বিগুণ হয়েছে। মানে 1 যদি আমি আসল ধরি, তাহলে সুদে আসলে কত হয়েছে? 2 হয়েছে। তাহলে ইন্টারেস্ট কত? 1। আসল যদি 1 হয়, রেট অফ ইন্টারেস্ট আমি জানি না, আর বাই কি 100, আর পার্সেন্ট মানে কত? আর বাই 100। আর টাইম আমার কত? 10 বছর। আর আমার সুদ কত হয়েছে দেখো, সুদ কত আমার? 1 টাকা। তাহলে এইখান থেকে 10 দিয়ে কত? 10 বারে কেটে যাবে, আর এই কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে আর সমান সমান কত হয়ে যাবে? 10। তাহলে বলো এখানে আর পার্সেন্টেজ কত হয়ে যাবে? 10%। কি হয়ে যাবে? 10% হয়ে যাবে। তাহলে সুদের হার কত আমার? 10%। অপশন সি কি রাইট আনসার। দুইভাবে বলেছি, যেটা তোমাদের বেটার মনে হয় সেভাবে করবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। বার্ষিক 5% সরল সুদে কোনো আসল কত বছরের সুদে আসলে কি হবে? দ্বিগুণ হবে। কত বছর? এবার কি চেয়েছে? সময় চেয়েছে। দেখো সুদে আসলে কত দ্বিগুণ হবে, মানে 100 যদি আমার কি আসল হয়, 200 কি আমার অ্যামাউন্ট, সুদ কত আমার? 100। তাহলে বলো 100 সুদ হচ্ছে কত বছরে? কত রেট অফ ইন্টারেস্ট? 5% রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে। তাহলে দেখো আসল যদি 100 হয়, 100-র 5% কত? 5। তাহলে 1 বছরে 5 সুদ দেয়। তাহলে 100 সুদ দিয়েছে কত বছরে? তুমি ডাইরেক্ট কি করো, 100 কে তুমি 5 দিয়ে কি করে দাও? ভাগ করে দাও। তাহলে কি পেয়ে যাবে? 20 বছর। এটাই কি হয়ে যাবে? রাইট আনসার। কি করলাম? 100 থেকে 200 হয়েছে দ্বিগুণ, মানে আমি 100 ধরেছি প্রিন্সিপাল, তাহলে সুদ আসলে 200 হয়েছে। তাহলে সুদ কত? 100। এবার 100 সুদ হয়েছে কত রেট অফ ইন্টারেস্ট? 5% রেট অফ ইন্টারেস্ট। তাহলে দেখো, তাহলে 1 বছরের সুদ যদি আমি বের করি, দেখো 100-র 5% কত হবে? 1 বছরের সুদ 5। তাহলে 1 বছরে 5 সুদ হয়, তাহলে 100 সুদ কত বছর হয়? 5 দিয়ে ভাগ করে দাও, ডিরেক্ট কি অ্যান্সার বেরিয়ে গেল।
এবার দেখো আর একটা যে মেথড বলেছিলাম দেখিয়েছিলাম সেটাও দিয়ে একবার সুদ আসলে কত হয়েছে, দ্বিগুণ হয়েছে। তাহলে আসল যদি 1 টাকা হয় তাহলে রেট অফ ইন্টারেস্ট কত আমার 5%। 5% মানে কত, 1/20 লিখতে পারি। 5%-এর ভগ্নাংশ কত, 1/20, আমি 1/20 লিখে দিলাম ডিরেক্ট। তারপরে দেখো আমি সময় জানি না, সুদে আসলে দ্বিগুণ হয়েছে মানে কি সুদ কত, দেখো আসল যদি 1 টাকা হয়, সুদ আসলে 2 টাকা হলে সুদ কত আমার 1 টাকা। তাহলে এখানে তাহলে এখান থেকে টি সমান কি হবে, কোনাকুনি কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে টি সমান কত, 20। 20 বছর কি হয়ে যাবে। এই কোশ্চেনের কি এক্স্যাক্টলি রাইট আনসার অপশন ডি। দেখা মাত্র এই টাইপের কোশ্চেন করতে পারি, কিছু না। দেখো যদি প্রিন্সিপাল 1 থাকে, রেট অফ ইন্টারেস্ট দিয়ে ডাইরেক্ট ভাগ করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। এটাই শর্ট কর। তো প্রিন্সিপাল আমাকে তখনই এটা হবে কিন্তু যখন কি হবে, প্রিন্সিপালকে তুমি 100 ধরবে। বার্ষিক সুদের হার এবং সময় সমান, মানে r% আর টি, আর এর যে ভ্যালু আর টি এর ভ্যালু কি সেম। বার্ষিক কত সরল সুদের হার আসলের 1/25 সুদ হবে। কি বলছে দেখো ভালো করে লক্ষ্য করো, আসলের 1/25 কত অংশ, 1/25 কার, আসলের। তাহলে যার বলেছে আসলের, তাহলে আসল কি হবে বেস। তাহলে আসল কত আমার 25, আর আসলে এবার সুদ কত হচ্ছে, তাহলে এক কি হচ্ছে আমার কি হচ্ছে। আর এখানে কি বলেছে আর একটা কোশ্চেন, r% সমান সমান টি, মানে আর আর টি কি সেম। তাহলে দেখো যেহেতু এরা সেম, আমার কি চেয়েছে, r% চেয়েছে সুদের হার। তাহলে টি কে যদি আমি কি ওর ধরে নিই, টি কে যদি আমি আর ধরে নিই, কোনো অসুবিধা না। কারণ কি এই আর আর এই আর এর কি ভ্যালু কি হবে, সেম হবে। তাহলে দেখো আমি যদি লিখি আসল কত আমার 25, r% মানে r/100, আর সময় কত আমার আর ধরেছি। কারণ কি, কারণ একটাই, যে এখানে আর আর টি কি বলেছে সেম। তাহলে যেহেতু আমাকে আর বের করতে, r%, সেজন্য আমি কি টি কে আর ধরে নিয়েছি। আর এটা সমান সমান কত, সুদ কত হয়েছে আমার 1 টাকা। তাহলে দেখো 25 দিয়ে কত বারে, 4 বারে কেটে যাবে, আর কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে আর স্কোয়ার সমান সমান কত হয়ে যাবে 4। তাহলে আর সমান সমান কত হয়ে যাবে 2। তাহলে 2% কি হয়ে যাবে, রেট অফ ইন্টারেস্ট। 2% আমার কি হয়ে যাবে, রেট অফ ইন্টারেস্ট। অপশন এ কি এক্স্যাক্টলি কি রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। সময় ও বার্ষিক সুদের হার সময় সমান, এখানেও বলে দিয়েছে সমান, ঠিক আছে। কত বছরে আসল এবং সুদ কি হবে, উভয় সমান হবে। আসল এবং সুদ কি উভয় সমান হবে। দেখো আমি যদি আসলকে 1 টাকা ধরি, তাহলে সুদকে আমাকে কি করতে হবে, 1 টাকা ধরতে হবে। তাহলে কি সমান হবে। আমি ধরে নিলাম আসল আমার কত, 1 টাকা। এবার দেখো এখানে বলেছে যে সময় টি আর কি, আর যে পার্সেন্ট সুদের আর কি সেম। এবার দেখো এখানে আমার কি চেয়েছে, সময়। তাহলে দেখো আগের বার ছিল রেট অফ ইন্টারেস্ট, তাই আমি টি কে আর ধরেছিলাম। এখানে সময় চেয়েছে, তাহলে আর কে আমি কি ধরবো, টি ধরবো। আর কে কি ধরবো, টি, টি%। রেট অফ ইন্টারেস্ট কি ধরবো, টি%। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, টি%, মানে টি বাই কত 100। আর এইখানে আমার সময় কত, টি। আর আমার সুদে মানে বলছে প্রিন্সিপাল আর কি হবে, আসল কি হবে, সুদ, সরি সুদ আমার কি হবে সেম হবে। তাহলে প্রিন্সিপালকে 1 টাকা ধরেছি, তাহলে আমাকে সুদও কি ধরতে হবে, 1 টাকা ধরতে হবে। তাহলে বলো এখানে কি হবে, টি স্কোয়ার সমান সমান কত হয়ে যাবে 100। তাহলে টি এর ভ্যালু আন্ডার রুট করলে 100 আন্ডার রুট করলে কত হবে 10। তাহলে টি সমান সমান কত, 10 বছর। কি হয়ে যাবে এক্স্যাক্টলি রাইট আনসার অপশন এ। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। দেখো নেক্সট কোশ্চেন, সরল সুদে কিছু মূলধন 10 বছরে কি হয়, দ্বিগুণ হয়।
তাহলে একই হারে কত বছরে কি হবে? 3 গুণ হবে। দেখো সরল সুদে কিছু মূলধন 10 বছরে কি হচ্ছে? দ্বিগুণ হচ্ছে। মানে 1 ছিল, সুদে আসলে কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে সুদ কত হচ্ছে? 1। আর এই 1 সুদ হচ্ছে কত বছরে? 10 বছরে। ঠিক আছে। এ বলছে একই হারে কত বছরে 3 গুণ হবে? মানে 3 গুণ মানে আসল যদি 1 ছিল, আমার সুদ আসলে 3 হতে হবে, তাহলে সুদ কত হবে? 2। তাহলে দেখো 1 সুদ হতে 10 বছর লাগছে, আর 2 সুদ হতে কত লাগবে? 20 বছর লাগবে না? 20 বছর লাগবে কিনা? অপশন সি আমার কি এক্স্যাক্টলি রাইট আনসার। সি কি হয়ে যাবে এই কোশ্চেনের কি রাইট আনসার, করার দরকার নেই। দেখো সুদে আসলে কত হয়? দ্বিগুণ হয়। তাহলে দ্বিগুণ হওয়া মানে কি? সুদ কত? 1। তাহলে 1 10 বছর হয়। 3 গুণ হওয়া মানে কি? 1 ছিল 3 হয়েছে, সুদ কত? 2। তাহলে 1 সুদ হয় 10 বছরে, তাহলে 2 সুদ হবে কত বছরে? 20 বছরে। দেখো 1 সুদ হচ্ছে কত বছরে? 1 সুদ হচ্ছে 10 বছরে। আর 2 সুদ হবে কত বছরে? বছরে। তো এইগুলো অঙ্ক করার জন্য খাতা কলমেরও কি প্রয়োজন নেই। অনেকে কি করবে? এখান থেকে আগে রেট অফ ইন্টারেস্ট বের করবে, তারপরে আবার এখানে পুট করবে। কিন্তু এরকম করার কোনো প্রয়োজন নেই। ডাইরেক্ট আমরা করতে পারি মুখে মুখে। তবুও আমি লিখে লিখে বুঝিয়ে দিলাম তোমাদের একবার। দেখো দেখে নাও একবার। চলো নেক্সট কোশ্চেন। সরল সুদে কিছু মূলধন 12 বছরে 7 গুণ হয়, একই হারে 42 বছরে কত গুণ হবে? দেখো 12 বছরে কত গুণ হচ্ছে? 7 গুণ। মানে 1 ছিল কত হয়েছে? সুদ আসলে 7 হচ্ছে, তাহলে সুদ কত আমার? 6। 1 আমার আসল, সুদ আসলে 7 গুণ হয়েছে, তাহলে আমার সুদ কত? 6। আর এই সুদ 6 কত বছর হয়েছে? 12 বছরে। দেখো একই হারে 42 বছরে কত গুণ হবে? যদি আমি এইখান থেকে সুদটা বের করে নিই, তাহলে কি কোশ্চেন সলভ হয়ে যাবে। কি হবে? দেখো 12 বছরের সুদ কত? 6। তাহলে 42 বছরের সুদ কত হবে? 6 দিয়ে কত? 2 বারে কেটে যাবে। 2 দিয়ে কত? 21 বারে। তাহলে এখান থেকে আবার সুদ বেরোলে কত? 21। দেখো একটা জিনিস এখানে দেখো, যখন সুদে আসলে কত হয়? দ্বিগুণ বা 3 গুণ বলে, তখন আমরা কি করি? 1 যদি আসল হয়, সুদে আসলে কত আমার? 3 গুণ হচ্ছে, তাহলে সুদ কত? 2। যত গুণ হয় তার থেকে কি হয়? 1 বেশি হয়। দেখো আমি যদি বলি দ্বিগুণ, তাহলে সুদ কত? 1। এর থেকে কি 1 বেশি হয় আর এর থেকে কি 1 কম হয়। তাহলে দেখো আমি সুদটা বের করেছি, মানে 1 ছিল, সুদ হয়েছে 21। তাহলে কত গুণ হবে? এর থেকে 1 বেশি কত হবে? 22 গুণ হবে। কি হবে? 22 গুণ। অপশন এ আমার কি রাইট আনসার। খুবই ভালো কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন। সবাই কি করবে? 21 আনসার করবে। তো 21 কিন্তু অপশনে নেই। অপশনে থাকবে যে 21 গুণ 22 গুণ যদি থাকে, অপশনে 21 করবে আর ভুল হয়ে যাবে। কি হবে? যে সুদটা হবে তাতে কি 1 বেশি হবে। ক্লিয়ার? সরল সুদের হার কত হলে 1000 টাকার উপর 4 বছরের সুদে আসলে 1500 টাকা হবে? তাহলে দেখো এটা আমার কি আসল, এটা আমার কি সুদ আসল। তাহলে এদের পার্থক্য কত? 500। 500টা কি আমার সরল সুদ, এসআই। কত বছরের? 4 বছরের। 4 বছরের সরল সুদ আমার কত? 500। তাহলে 1 বছরের কত? 1 বছর 4 দিয়ে ভাগ করলে কত হবে? 125। 4 দিয়ে ভাগ করে দিলে কত হবে? 125। তাহলে 1 বছরের সুদ পেয়ে গেছি। আর আমরা কি জানি? রেট অফ ইন্টারেস্ট, সুদের হার কি আসলের উপর 1 বছরের সুদ, আর পার্সেন্টেজ দেওয়ার জন্য কি 100। তাহলে এইখান থেকে আমি বলতে পারি যে আর পার্সেন্ট সমান সমান কি হবে? আসল কত? 1000, 125, আর পার্সেন্টের জন্য কি এই শূন্য দিয়ে শূন্য কেটে গেল, দুটো শূন্য। এবার 10 দিয়ে যদি ভাগ করি 12.5 আমার কি হয়ে যাবে? এই কোশ্চেনের রাইট আনসার। অপশন বি কি এক্স্যাক্টলি রাইট আনসার। কিছু ছিল না এই কোশ্চেন, প্রথমেই বুঝিয়েছিলাম বেসিকটা। নেক্সট কোশ্চেন। বার্ষিক 6% সরল সুদে কত বছরে? এটা হবে কত বছরে? কত বছরে 800 টাকার সুদ 152 টাকা হবে? 6% সরল সুদে বলছে 800 টাকার সুদ 152 হবে কত বছরে? তাহলে দেখো 1 বছরের সুদ কত হবে? এই 800 কত 6% মানে কত? 48। দেখো 800 6%।
পার্সেন্টেজ দেখি দুটো শূন্য কেটে 6টা কত 48, তাহলে 1 বছরের সুদ হয় কত 48। তাহলে 152 কত বছরে হবে ভাগ করে দাও। 1 বছরে কি হয়, কি সমান সমান কি হবে দেখো, 1 বছরে 48 হয়, তাহলে 152 কত বছর হয়েছে, 48 দিয়ে ভাগ করে দাও কত বছরে। তোমার ডাইরেক্ট তো যাবে না দেখছি, 8 দিয়ে চলে যাবে, শর্টে 152, 19 8 152, 6 8 48, 3 6 18, থাকলো 1, 3 পূর্ণ 1/6 বছর। অপশন সি কি হয়ে যাবে রাইট আনসার। দেখে নাও কি করেছি, আমি ফর্মুলা ইউজ করিনি, কিছু করিনি, আমি দেখছি যে 8,800 উপর কত 6% সুদ দেবে প্রথম বছরে। তাহলে কত কত সুদ দিচ্ছে, টোটাল 48 সুদ দিচ্ছে। তাহলে 800 6% কত 48, তাহলে প্রত্যেক বছর 48 সুদ দেয়, তাহলে 152 সুদ টোটাল দিয়েছে, তাহলে কত বছরে দিয়েছে 48 দিয়ে ভাগ করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। এবার তুমি যদি পি আর টি বাই 100 দিয়ে করতে চাই, তাহলে পি কত আমার আসল কত 800, রেট অফ ইন্টারেস্ট কত 6%, 6/100, টি আমি সময় জানি না, আর এটা সমান সমান কত সুদ 52। এই দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কেটে দাও, 8 দিয়ে কতবারে কেটে যাবে 19 বারে, তাহলে টি সমান সমান কত হবে 19/6, তাহলে এখান থেকে কত হবে 3 পূর্ণ 1/6। এত কিছু করার আছে, মুখে মুখে আমি করতে পারি যে 1 বছরের সুদটা আমি বের করে নিই, 800 এর কত 6% কত 48, তাহলে 48 কে দিয়ে 152 কে ভাগ করে দাও, ডাইরেক্ট কি তোমার সময়টা বের হয়ে যাবে। এবার তোমার যেটা খুশি সেইভাবে করতে পারো, আমি দুইভাবে তোমাদের বলে দিলাম, ফর্মুলা দিয়ে একবার বলে দিলাম, উইদাউট ফর্মুলা সেকেন্ডের মধ্যে কিভাবে করতে হবে সেটাও জানিয়ে দিলাম। নেক্সট কোশ্চেন, একজন লোক বার্ষিক 5% সরল সুদে 4,000 টাকা একটি ব্যাংকে জমা রাখেন এবং অপর একটি ব্যাংকে 10% সরল সুদে 6,000 টাকা জমা রাখেন, ওই ব্যক্তির মোটের উপর সুদের হার কত, মোটের উপর সুদের হার। তাহলে দেখো প্রথম ব্যাংকের সুদ কত পাবে 1 বছরে, দেখো 4,000 এর কত 5%, এই পার্সেন্ট গুণ যদি আমি 5% বের করি, দেখো 4,000 5%, এই যে পার্সেন্টেজ দিয়ে কেউ দুটো শূন্য কেটে যাবে কত হবে। তারপরে দেখো এখানে কি বলা হচ্ছে 6,000 কি 10% কত হবে 600 হবে, তাই কি না, দেখলেই বোঝা যায়। যারা বুঝতে পারছেন 6%, সরি 10%, 10% আমার কত হয়ে যাবে, এই পার্সেন্টেজে দুটো শূন্য ক্যান্সেল, তাহলে কত হবে 600। তাহলে দেখো টোটাল দুটো ব্যাংকে সুদ কত পাচ্ছে 800, তাহলে বলছে মোটের উপর সুদের হার কত, তাহলে টোটাল সুদ কত 800, টোটাল প্রিন্সিপাল কত 6,000 আর 4,000 কত 10,000, তাহলে 10,000 উপর 800 সুদ পাচ্ছে পার্সেন্টেজে, দেওয়ার জন্য 100, শূন্য কেটে গেল, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, তাহলে আর পার্সেন্ট আমার কত হলো, অপশন সি কি হয়ে যাবে রাইট আনসার। কিছু নেই কোশ্চেনের মধ্যে, তুমি মুখে করতে পারো। 4,000 5% কত হবে 200, 6,000 10% কত হবে 600, টোটাল সুদ কত 800, টোটাল প্রিন্সিপাল কত 4,000 আর 6,000 কত 10,000, 10,000 এর উপর কত 800, পার্সেন্টেজের জন্য কি 100। নেক্সট কোশ্চেন, বার্ষিক সুদের হার 8% বৃদ্ধি পায় কোন টাকার 4 বছরের সুদ 640 টাকা বৃদ্ধি পেয়েছে। দেখো 4 বছরের জন্য কথা বলে, 4 বছরের কথা বলেছে, 8% বৃদ্ধি পায়, তাই কি না। তাহলে দেখো প্রত্যেক বছর কি পেয়েছে সুদের হার, দেখো যা ছিল তার থেকে 8% কি বৃদ্ধি, তাহলে টোটাল বৃদ্ধি কত 4 বছরে, 4 কত 32%, 4 কত 32% বৃদ্ধি। কিন্তু কোশ্চেনে বলেছে কত 640, আর আবার কি বলছে আসল কত, আসল কি আমরা জানি 100% হয়। একদম সোজা কোশ্চেন, পার্সেন্টেজ পার্সেন্ট ক্যান্সেল, এটাতে কত হবে
20/2000 অপশন বি কি রাইট আনসার। কিছু নেই কোশ্চেন। 8% বৃদ্ধি পায়, তাহলে 4 বছরে কত বৃদ্ধি পায়? 4 × 32, কিন্তু কোশ্চেনে বলতে কত 640, তাহলে 32% ভ্যালু 640, 100% ভ্যালু কত 2000। নেক্সট কোশ্চেন, বার্ষিক 8% সরল সুদে 4000 টাকার 4 বছরের সুদ কত? দেখো 4000 টাকার 4 বছরের সুদ, 1 বছরে 8% দেয়, 4 বছরে কত পার্সেন্ট দেবে? 32%। কার? আসলে। আসল কত আমার? 4000। 4000 এর কত? 32%। ক্যান্সেল। কত হবে? 128 আর শূন্য বসে যাবে 1280। অপশন সি কি রাইট আনসার। আর আমি যদি ফর্মুলা দিয়ে করি তাহলে কিভাবে করবো? এই দেখো, আসল আমার 4000, 8% রেট 8/100, কত বছর? 4 বছর। এইসব অঙ্ক করার জন্য খাতা কলমের প্রয়োজন পড়ে না, জাস্ট প্র্যাকটিসের প্রয়োজন। যত ম্যাথ প্র্যাকটিস করবে তোমরা তত কি হবে? ক্যালকুলেশন স্পিড বাড়বে, আর ম্যাথ দেখলেই বুঝতে পারবে এই ম্যাথটা এইভাবে করতে হবে। প্র্যাকটিসই সব জিনিস। দেখো, বার্ষিক 4% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসল 6 গুণ, আসলের কি হয়? 6 গুণ হয়। মানে আসল যদি 1 হয়, সুদ আসলে কত? 6 হয়েছে, তাহলে সুদ কত আমার? 5। তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসলে কত? 11 গুণ হবে। 11 গুণ হওয়া মানে কি? আমার সুদ কত হবে? 10 হবে। দেখো, সুদে আসলে 6 গুণ বলেছে, 1 আসল, সুদ আসল কত? 6, তাহলে সুদ কত আমার? 5। আর আবার কি বলেছে? 11 গুণের কথা বলেছে। 1 থেকে কত হবে? সুদ আসলে কি হবে? 11, তাহলে সুদ কত আমার? 10। এটা কোশ্চেনে বলো। 4% রেটে কত গুণ হয়েছে? 6 গুণ। তাহলে বলছো ওই নির্দিষ্ট সময়ে, এখানে যে সময় ওখানে কি সময় সেম, তাহলে বার্ষিক সুদের হার কত হবে? দেখো, যখন আমি দেখলাম এইখানে দেখো 5 সুদ হচ্ছে কত পার্সেন্ট রেটে? 4%। তাহলে 4% রেট কখন? যখন 5 সুদ হচ্ছে। আমি ডিরেক্ট বলতে পারি যখন 10 সুদ হবে তখন রেটটা কত হবে? 4 দুগুণে কত? 8, 8% ডিরেক্ট। এইখানে অনেক কি করবে? প্রথমে এখান থেকে সময় বের করবে, তারপর আবার কি এখানে কি করবে? সময় পুট করবে, তারপরে রেট অফ ইন্টারেস্ট বের করবে। এগুলো কিচ্ছু করার দরকার নাই, জাস্ট এইটুকু সলিউশন ছিল। পরে যা লিখেছি সেগুলো তো আমি মুখেই মুখেই বলে দিয়েছি, ওগুলো মুখে মুখেই হবে। জাস্ট এইটুকু কি ছিল? তোমার সলিউশন ছিল এইটুকু। তো সুদে আসলে 6 গুণ হচ্ছে, সুদ হয়েছে আমার 5 টাকা। কত পার্সেন্ট রেটে? 4%। তাহলে 5 টাকা সুদে 4% রেটে, সুদে আসলে 11 গুণ হতে বলেছে, মানে সুদ কত আমার? 10। তাহলে 10 সুদ হবে কত পার্সেন্ট রেটে? 8% রেটে। সেম টাইপের কোশ্চেন, বার্ষিক 5% সরল সুদে কোনো নির্দিষ্ট সময় সুদ আসল কত? 4 গুণ হয়, তাহলে সুদ কত হয়? 3। তাহলে 5% রেটে 3 এর ভ্যালু কত? যখন 3 সুদ হয় তখন রেট কত? 5%। বলছে তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হবে? সুদ আসলে 7 গুণ হয়। 7 গুণ মানে কত আমার? 6। সুদ আমার কত? 6। তাহলে 6 সুদ হবে কত পার্সেন্ট রেটে? 3 দুগুণই কত? 6। কত পার্সেন্ট রেটে? 10% রেটে। কত পার্সেন্ট রেটে? 10% রেটে। অপশন বি। কিছু নেই কোশ্চেনের মধ্যে। এক ব্যক্তি 6% সরল সুদে 7 বছরের জন্য কিছু টাকা ধার করেন। যদি ধার শোধ করার সময় তিনি সুদ বাবদ 210 টাকা দেন, তবে মোট কত টাকা শোধ করেছিলেন? মোট কত টাকা শোধ করেছিলেন মানে কি? সুদ আসল চাইছে। আর সুদ বাবদ কত দিয়েছিল? সুদ বাবদ দিয়েছিল আমার কত? 210। তাহলে দেখো, 6% রেটে 7 বছরে কত পার্সেন্ট সুদ হবে? টোটাল 6 সাথে কত? 42%। আর 42%-এর ভ্যালুই কত? 210। আমাকে বলছে মোট কত টাকা সুদ, তাহলে 42 আমার কি দিয়েছে? সুদ। তাহলে সুদ আসল কত হবে? 142%। পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল, 5 দিয়ে চলে যাবে, 5 গুণ 10, 4 × 20।
তাহলে 5 গুণে 10, 4 5 20, 21, 5 আর কে 6, ঠিক বললাম তো? 5 গুণে 10, 4 5 20 আর 21, 710 হবে। অপশন ডি রাইট আনসার। আর একটা কাজ তুমি করতে পারতে, দেখো 42% ভ্যালু কত? 210। তুমি যে 100% ভ্যালু বের করতে, তাহলে কি বেরোতো? আসল বেরোতো। তাহলে দেখো পার্সেন্টেজ কাটা কতবার হতো? 5 বার কেটে যেত, কত? 500 কি আমার প্রিন্সিপাল বেরোতো। আবার দেখো আমরা সুদ আসল কি জানি? প্রিন্সিপালের সাথে কি তুমি 210 যোগ করে দাও, সুদটা যোগ করে দাও, দেখো তুমি সুদ আসল পেয়ে যাবে। দুই ভাবেই করা যায়, আমি ডিরেক্ট বের করে দিয়েছি তোমাদের। নেক্সট কোশ্চেন, দুটি ভিন্ন ব্যাংকে পৃথক বার্ষিক সুদের হারে 1000 টাকার 5 বছরের সুদের পার্থক্য 100 টাকা হয়, তবে ব্যাংক দুটি সুদের হারের পার্থক্য কত? 1000 টাকা দুটি ব্যাংকে 5 বছরের জন্য সুদের পার্থক্য কত হচ্ছে? 100। কেন? কারণ কি রেট অফ ইন্টারেস্ট কি আলাদা আলাদা। তাহলে বলছে যাতে রেট অফ ইন্টারেস্টের পার্থক্য কি, এটাই চেয়েছে। দেখো ডিরেক্ট কিভাবে করব, আমরা জানি R% সুদের হার কি হয়? আসলের উপর 1 বছরের সুদ। আসল কত আমার? 1000। এবার দেখো এই আসলের উপর যদি আমি সুদের পার্থক্য দিই, তাহলে কি হবে? সুদের হারের পার্থক্যই আমি পাবো। তাহলে দেখো 5 বছরের সুদ কত? 5 বছরের সুদের পার্থক্য কত? 100। 5 বছরের সুদের পার্থক্য কত? 100। তাহলে 1 বছর কত হবে? 20। তাহলে প্রিন্সিপালের উপর 1 বছরের সুদের পার্থক্য এই যদি আমি পার্সেন্টেজ নেই, তাহলে কি পাবো? তাদের কি সুদের হারের পার্থক্য পেয়ে যাবো। এই দুটো শূন্য দিয়ে দুটো শূন্য ক্যান্সেল, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, আজকে 2%। এটা তো হয়ে গেল ডিরেক্ট। এবার দেখো এখানে কি প্রিন্সিপাল আমার কি সেম, দেখো এই করছে। তাহলে 1000 আমার কি আসল, 5 বছরের জন্য, ঠিক আছে। R% R1 আমি ধরলাম, R1 বাই কি 100 মাইনাস পার্থক্য যেহেতু বলেছে 1000 5 বছরের জন্য R2 রেটে, আমি R2 ধরেছি কারণ কি আমরা জানি কি সুদের হার কি আলাদা আলাদা, এই জন্য কি পার্থক্যটা এসেছে। কত পার্থক্য? 100। এবার দেখো এইখানে যদি আমি কি করে নিই, কমন নিয়ে নিই, কত? 5000 এখানে গুণ হবে, এখানে 5000 যদি আমি কি নিই কমন নিয়ে নিই, তাহলে কি হবে? R1 মাইনাস R2 বাই 100। দেখো এইখানে R1 বাই 100, এখানে R2 বাই 100 বের হবে কিনা। দেখো যখন আমি কি করব, এদের এলসিএম নেবো, এদের লসাগু কত হবে? 100 হবে। তাহলে R2 মাইনাস কি 100 হয়ে যাবে। তো আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, লিখে দিলাম। আর এটা সমান সমান কত হয়ে যাবে আমার? কত? 100। এই শূন্য দিয়ে দুটো শূন্য ক্যান্সেল, এই 50 দিয়ে কত হবে? 2 হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ R1 মাইনাস R2 কত হচ্ছে? 2। কিন্তু এত বড় প্রসেস করার কি কোনো দরকার আছে? না, প্রসেস করার কোনো কি দরকার নেই। দেখো সেকেন্ডের মধ্যে যেটা করতে পারি সেটা কি, এই লেন্দি ভাবে করার কোনো আমার কি প্রয়োজন নেই। কি বললাম? দেখো 1 বছরের প্রিন্সিপালের উপর 1 বছরের সুদ, পার্সেন্টেজ যেগুলো কি হবে? রেট অফ ইন্টারেস্ট। তাহলে আসলের উপর 1 বছরের সুদের পার্থক্য যদি আমি দিই, তাহলে কি পাবো? সুদের পার্থক্যই পাবো। রেট অফ ইন্টারেস্টের কি ডিফারেন্সই পাবো, সুদের হারের পার্থক্য। দুটি ভিন্ন ব্যাংকে একই টাইপের কোশ্চেন, দুটি ভিন্ন ব্যাংকে পৃথক বার্ষিক সুদের হারের জন্য 8000 টাকা 4 বছরের সুদের পার্থক্য কত? 96 টাকা। তবে ব্যাংক দুটির বার্ষিক সুদের হারের পার্থক্য কত? তাহলে আমি আসল কত আমার? 800। তাহলে 4 বছরে কত সুদের পার্থক্য? 96। তাহলে 1 বছরে কত? 4 বছরে যদি 96 হয়, 1 বছরে কত হবে? 24। 1 বছরে কত হবে? 4 দিয়ে ভাগ করে দাও, 24। আর পার্সেন্টেজ নেওয়ার জন্য কি 100, শূন্য দিয়ে শূন্য, 8 দিয়ে কতবার? 3 বার।
তাহলে কি হয়ে যাবে 3% কি হয়ে যাবে? এই কোশ্চেনের কি রাইট আনসার অপশন এ। অপশন কি হয়ে যাবে? রাইট আনসার। কোনো দরকার নেই ফর্মুলাতে করার। তোমাদের বলেছি ফর্মুলা ছাড়া শেখাবো, তো ফর্মুলা ছাড়া আমি শেখাচ্ছি তোমার, সেকেন্ডের মধ্যে কেউ করতে হয়। এবার দেখো কি বলেছে, এবার কি টাইম তোমার ডিফারেন্ট ডিফারেন্ট দিয়ে দিয়েছে। বার্ষিক 5% সরল সুদের হারে কিছু টাকা 4 বছর এবং 3 বছরের পার্থক্য কত? 42 টাকা। মানে 4 বছর এবং 3 বছরের পার্থক্য, সুদের হার আবার এখানে কি সেম। 5% রেটে যদি 4 বছরের সুদ দেয়, 4 বছর কত দেবে? 20। আর 3%, 5% রেটে যদি 3 বছর দেয় কত দেবে? 15। তাহলে ওদের ডিফারেন্স কত? 5%। কিন্তু কোশ্চেনে বলছো কত? 42। দেখো 5% ইন্টু 4 কত ইন্টারেস্ট? 4 বছর দেবে 20। সেম রেটে 5% রেটে 3 বছরে কত দেবে? 15। এটা মুখে মুখে কত হতাম, আর এদের মধ্যে সুদের পার্থক্য কত? 5%। কিন্তু কোশ্চেনে বলেছে কত? 42। আবার কি বলছে? আসল কত? আসল কত হয়? 100%। 5% এর ভ্যালু কত? 42। তাহলে 100% এর ভ্যালু কত? তো পার্সেন্টেজ লেখা আর না লেখা কি সেম, ব্যাপার, কেটে যাবে। তাহলে এটা কেটে গেল, 5 দিয়ে কত? 20। কত হবে? 840। অপশন ডি কি রাইট আনসার। কিছু নেই কোশ্চেনের মধ্যে, মুখে মুখে করতে পারি। 4 5 20, 3 5 15, ডিফারেন্স 5%। ভ্যালু কত? 42। 100% ভ্যালু কত? 5 20 কত? 100। 42 42 20 কত হয়ে যাবে? 840। দেখা মাত্র আমরা অ্যান্সার করতে পারি, বাট তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি ডিটেলে করছি। দেখো 5,500 টাকা 2 বছরের সুদ এবং 4,500 টাকার একই সময়ে সরল সুদের চেয়ে 20 টাকা বেশি হলে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার চেয়েছে। দেখো এই কোশ্চেনের আগে বেসিক বলছি, তারপর আমি কি ডিরেক্ট। এবার এখানে দেখো প্রিন্সিপাল কি আলাদা আলাদা দিয়ে দিয়েছে। আবার কি বলেছে? 2 বছরের সুদ 1450 টাকার একই সময়, মানে এখানেও 2 বছর, ওখানে কি 2 বছর। তাহলে বলছে কত বেশি? 20 বেশি। তাহলে সুদের হার কত সেটা আমাকে চাই। দেখো প্রিন্সিপাল আমার কত? 400। এখানে কত আছে আমার? 1550 2 বছরের জন্য। আর আমি জানি না, আর বাই কি 100। পার্থক্য দিয়ে দিয়েছে কত? সময় আর রেট অফ ইন্টারেস্ট এখানে কি সেম। কত দিয়েছে? 20। এইভাবে করা মানে কি টাইম আমার কি ওয়েস্ট করা, কিছু না। এখানে দেখো কমন কি আছে? 2r/100। 2r/100 আমি কমন নিলাম। 2r বাই কত? 100। তাহলে এটা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। 1550 মাইনাস 1450 সমান সমান কত? 20। 2r সমান সমান কত? 100। তাহলে আমার ডিফারেন্স কত? 100 সমান সমান কত? 20। 2r ইন্টু 100, 2r/100 ইন্টু 100। এই 100 তে কি হলো? 100 কেটে গেল, 2 দিয়ে কত? তাহলে আর ভালো কত হয়ে গেল? 10। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে? 10%। অপশন ডি কি হবে? রাইট আনসার। কিন্তু দেখো এইভাবে করা আর না করা একই ব্যাপার, কারণ এক্সামে কিন্তু এত টাইম কি থাকে না, এত টাইম কি। এবার দেখো আমরা শর্টকাট সেকেন্ডের মধ্যে কিভাবে করব। দেখো এদের প্রিন্সিপালের পার্থক্য কত? প্রিন্সিপালের পার্থক্য দেখো কত? 100। প্রিন্সিপালের পার্থক্য কত? 100। আর সরল সুদের পার্থক্য কত? সরল সুদের পার্থক্য কত? বসিয়ে দাও। দেখো এটা কি প্রিন্সিপালের পার্থক্যের উপর সরল সুদের পার্থক্য বসিয়েছি, আর পার্সেন্টেজ নিয়ে যদি নিয়ে যাও তুমি কি পাবা? রেট অফ ইন্টারেস্ট। কি পাবা? রেট অফ ইন্টারেস্ট। এই হলো
ও 2 বছরের, এটা কি বলেছে 2 বছরের পার্থক্য, আমাকে 1 বছরের পার্থক্য নিতে হবে রেট অফ ইন্টারেস্ট। তাহলে পার্থক্য কত? 100। এবার দেখো 2 বছরের সুদের পার্থক্য কত, কত বেশি? 20 বেশি। তাহলে 1 বছরে কত হবে? 10। 1 বছর কত হবে? 2 বছরে যদি কি হয় 20 হয়, তাহলে 1 বছর আমার কত হবে সেটা বসাবো, আর পার্সেন্ট নেওয়ার জন্য কি 100। সেকেন্ডের মধ্যে কি অ্যান্সার। কেন হলো? কারণ দেখো এখানে সুদের পার্থক্য কত আমার 100, আর এইখানে কত, সরি প্রিন্সিপালের পার্থক্য কত 100, আর এখানে সুদের পার্থক্য কত 20। তাহলে দুটোই কি সেম, বেস কি আমার সেম, কারণ প্রিন্সিপালের পার্থক্য নিয়েছে উপরে কি সুদের পার্থক্য, তাহলে কি রেট অফ ইন্টারেস্টই আমি পাবো। কারণ জানি আমি সুদের পার্থক্যের উপর, সরি আসলের পার্থক্যের উপর 1 বছরের যদি সুদের পার্থক্য নেই সেটা কি বেরোবে রেট অফ ইন্টারেস্ট। আর এটা আমরা খুব ভালো করে জানি যে প্রিন্সিপালের উপর 1 বছরের সুদ কি হয় রেট অফ ইন্টারেস্ট। তাহলে আসলের আসলের যে পার্থক্যের উপর যদি আমি সুদের পার্থক্য বসাই সেটাও আমি কি পাবো রেট অফ ইন্টারেস্ট। দেখে নাও। চলো নেক্সট কোশ্চেন। 8% সরল সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য 2 বছরের সুদ বার্ষিক 10% সরল সুদে 1.5 বছরের চেয়ে কত 90 বেশি। ঠিক আছে দেখি, দেখো 8 কত 16% হবে, দেখে নিলাম 16%। আর এইখানে কত 10% রেটে মানে কত 1.5 বছর মানে 3/2। 10-এর সাথে যদি 3/2 আমি 10%-এর সাথে 3/2 গুণ করি, 2 দিয়ে কত 5 বার, তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে 15%। কত 15%। আর এদের মধ্যে পার্থক্য বলেছে কত 90, কিন্তু আমি দেখছি কত 1%-এর পার্থক্য এইখানে, কিন্তু বলেছে কত 90, তাহলে 1% ভ্যালু কত 90। আমার কি যে আছে আসল, আসল কি হয় 100% হয়, তাহলে কত হবে 1000 হয়ে যাবে। অপশন সি আমার কি রাইট আনসার, কিচ্ছু নেই কোশ্চেনে, দেখো একবার। অলোক কিছু টাকা ধার করলো, তিনি তার আসলের 1/3 7% সরল সুদে, 1/4 মাসিক 8% সরল সুদে এবং অবশিষ্ট অংশ 10% সরল সুদে ধার দেন। যদি মোট সুদ 510 টাকা হয় তবে অলোক কত টাকা ধার নিয়েছিল। এবার দেখো 1/3, আর কি বলা হচ্ছে 1/4, আর অবশিষ্ট। দেখো আমাকে কি করতে হবে, এই 1/3, 1/4, 1/3, 1/4। 3 আর 4 দিয়ে কাটে এমন একটা নাম্বারকে আমাকে কি করতে হবে, ওদের কি প্রিন্সিপাল ধরতে হবে, আসল ধরতে হবে। তাহলে দেখো 3 আর 4-এর এলসিএম কত 12, কত 12। এবার দেখো 12-র যদি আমি কি 1/3%, 1/3 বের করে কত বেরোবে 4, আর 4-এর 7% যদি আমি বের করি কি পয়েন্টে বেরোবে, তাহলে আমি কি দুটো শূন্য দিয়ে দিলাম, কত দিলাম 1200। তাহলে আমি আসল কত দিলাম 1200, তাহলে 1200-র মধ্যে টোটাল কত ধরেছিলাম 1200, 1200-র মধ্যে 1/3, 1/3, 1/3 কত পার্সেন্ট রেটে 7% রেটে, 7 বাই কত, তাহলে দেখো শূন্য দিয়ে শূন্য ক্যান্সেল, 3 দিয়ে কত 4, তাহলে কত পার্সেন্ট এখানে 28, সরি কত পার্সেন্ট না কত সুদ হলো 28। 1200-র কত 1/4, কত পার্সেন্ট রেটে 8%, মানে কত 8 বাই কত 100। তাহলে এইখান থেকে দুটো শূন্য দিয়ে দুটো শূন্য ক্যান্সেল, 4 দিয়ে কত 2, কত হচ্ছে 12 দুগুণে 24, সুদ কত হচ্ছে 24। এবার দেখো এখানে কত হয়েছে, দেখো 20 নাম্বার
অলোক কিছু টাকা ধার করলো, তিনি তার আসলের 1/3 অংশ বার্ষিক 7% সরল সুদে, 1/4 অংশ 8% সরল সুদে এবং অবশিষ্ট অংশ বার্ষিক 10% সরল সুদে ধার করেন। যদি মোট সুদ 510 টাকা হয় তবে অলোক কত টাকা ধার করেছিল? ঠিক আছে, দেখো আমাকে এই ক্ষেত্রে কি ধরে নিতে হবে, যে টাকাটা ধার নিয়েছিল আসলে আমাকে ধরে নিতে হবে, মোট কত টাকা ধার নিয়েছিল ধরে নিতে হবে আমাকে। অরিজিনাল আমি জানি না, আমাকে ধরে নিতে হবে। কিভাবে ধরবো, দেখো 1/3 অংশ আর কত 1/4 অংশ, মানে 3 আর 4 দিয়ে কাটে এমন একটা নাম্বার, কি এদের কি এলসিএম কত হবে 12, কত হবে 12। কিন্তু দেখো পার্সেন্টেজ আছে তাই কি না, 12 যদি 1/3 বের করি কত হবে 4, 4 যদি আমি 7% বের করতে পয়েন্টে চলে আসবে, তাহলে আমি কি দুটো করে কি শূন্য দিয়ে নিলাম, তাহলে কি হবে ইজি হবে। নাম্বারটা কত ধরলাম কি 1200, তাহলে কি হবে 1200 কত 1/3 কত হবে 400, আর 1200 1/4 কত হবে 300। তাহলে দেখো বেঁচে থাকলো কত, টোটাল 1200, 300 আর এখানে কত 400, 700 হয়ে গেল, বেঁচে থাকলো 500। আর বাকি কত রেটে 10% রেটে, বাকিটা কত 10% রেটে। দেখো তাহলে 400 কত 7% রেটে, পার্সেন্টেজ দিয়ে কি দুটো শূন্য কেটে গেল, কত টোটাল সুদ 28। আর এখানে কত পার্সেন্ট রেটে 8% রেটে, পার্সেন্টেজের দুটো শূন্য ক্যান্সেল, তাহলে কত হলো 24। 500 কত 10% কত হবে 50। তাহলে দেখো টোটাল ইন্টারেস্ট কত হচ্ছে, টোটাল যদি আমি ইন্টারেস্ট দেখি তাহলে আমার হচ্ছে 52 102, কত হচ্ছে 102, টোটাল ইন্টারেস্ট কত 102। কিন্তু কোশ্চেনে বলছে কত 510। আমাকে বলছে মোট কত টাকা ধার নিয়েছিল, আমি ধরেছিলাম কত 1200, তাহলে 1200 ভ্যালু কত হবে এটা আমাকে বের করতে। 5 বারে কেটে যাবে, 5 বারং কত 60, আর দুটো শূন্য, অপশন ডি আমার কি রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। যদি কোনো আসল 3 বছরের সুদে আসলে 1200 টাকা হয় এবং 5 বছরের সুদে আসলে 1600 টাকা হয়, তাহলে আসল ও সুদের হার কত? আসল চেয়েছে তার সাথে কি সুদের হারও চেয়েছে। দেখো 5 বছরের সুদে আসলে দিয়ে দিয়েছে আর 3 বছরের সুদে আসলে দিয়ে দিয়েছে, যেটা বড় সেটা আগে লিখবো। 5 বছরের সুদ আসল মানে কি প্রিন্সিপাল প্লাস কি এসআই, কত দিয়েছে আমার 1600, ঠিক আছে। 3 বছরের কত, এটা আমার কি টাইম, 3 বছরে আমার দিয়েছে কত 1200। দেখো এদের যদি ডিফারেন্স সময়ের পার্থক্য কত 2 বছর, তাহলে 2 বছরে আমি এখান থেকে কি পাবো সুদ পাবো, 2 বছরে কি পাবো পাবো। এদের পার্থক্য কত 400, 2 বছরের কত 400, তাহলে 1 বছরে কত। এবার দেখো আমি যদি প্রিন্সিপাল পেয়ে যাই তাহলে কি কোশ্চেন সলভ হয়ে যাবে। দেখো এখানে কি রয়েছে 3 বছরের সুদে আসলে রয়েছে, এখানে 5 বছরের সুদে আসলে রয়েছে। আমি যদি 1 বছরের সুদ হয় 200, তো 3 বছরে কত সুদ হবে, 3 বছরে কত সুদ হবে, 3 দুগুনি কত 6, তাহলে কি হয়ে যাবে 200 গুণ করলে কত হবে 600। 600 আমার কি হচ্ছে 3 বছরের সুদ। তাহলে দেখো এই 1200 থেকে যদি আমি কি সুদটা বাদ দিয়ে দিই তাহলে কি আসল পড়ে থাকবে, তাহলে আসল কি হবে আমার কি 1200 মাইনাস 3 বছরের সুদ কত 600, তাহলে কত হচ্ছে আমার আসল কত 600। কোন অপশন রয়েছে, অপশন দেখো অপশন এ কি রাইট আনসার আছে। আমাকে রেট অফ ইন্টারেস্ট বার করা ছাড়াই কি আমি অ্যান্সার করে দিতে পারলাম, কারণ কি আরেকটা অপশনে যদি 600 থাকতো তাহলে আমাকে 100% আগে রেট অফ ইন্টারেস্টই বের করতে হতো। আমি রেট অফ ইন্টারেস্ট বের করাও শেখাবো। দেখো আমরা জানি আসলের উপর আসল কত 600, 1 বছরের সুদ কত, সেটাই কি হয় পার্সেন্ট নিয়ে গেলে কি হয় রেট অফ ইন্টারেস্ট। কিন্তু দেখো এখানে কত তৈরি হচ্ছে 1/3 তৈরি হচ্ছিল, যদি ফ্র্যাকশনে দেখি কতবার 3 বার, আর 100কে যদি 3 দিয়ে ভাগ করি আমার কত হবে 33 পূর্ণ 1/3% বা 33.33%। অপশন এ কি রাইট আনসার। তাহলে এই টাইপের কোশ্চেন কি করতে হবে, জাস্ট এদের পার্থক্য নিতে হবে, পার্থক্য সমান করে 1 বছরের সুদটা বের করে নিতে হবে। এখানে কি
এতে পার্থক্য 2 বছর, তাহলে 2 বছরের সুদ কত 400, 1 বছরের সুদ কত 200। তাহলে 1 বছরের সুদ যদি 200 হয় তাহলে 3 বছরের সুদ কত 600। তাহলে এটা কি 3 বছরের সুদ প্লাস কি আসল। তাহলে আমি যদি সুদটা বাদ দিই তাহলে আসলটা পেয়ে যাবে। এখানেও আমি বের করতে পারতাম, দেখো 1 বছরের কত 200, তাহলে 5 বছরের কত 5 কুড়ি 100, 1000 হয়ে যেত, শূন্য একটা বসে যেত। তাহলে 1600 থেকে যদি 100 বাদ দিতাম তাও কি আমি আসল পেতাম 600। তুমি একে বেস ধরে করো আর একে বেস ধরে করো, একই সেম অ্যান্সার বেরোবে। ক্লিয়ার? যদি কোনো আসল 2 বছরের সুদে আসলে 10,920 টাকা হয়, 5 বছরের সুদে আসলে 15,600 টাকা হয়, তাহলে আসল কত? এখানে দেখো শুধু আসল চেয়েছে। 5 বছরে 15,600, 2 বছরে 10,920, শূন্য 8 9 আর 1 10 হাতে 1 4। তাহলে বলো এখানে 3 বছরের সুদ কত হয়েছে এত। তো তুমি বলো 1 বছরের সুদ কত হবে, ভাগ করে দাও। 3 15 45, থাকলো 1, 3 6 কত 18, শূন্য 1560। 1 বছরের সুদ কত 1560। তাহলে দেখো আমি যে 2 বছরের সুদ বের করে যদি এখান থেকে বিয়োগ করে তাহলে প্রিন্সিপাল পেয়ে যাবো। তাহলে প্রিন্সিপাল কি হবে 20 মাইনাস 2 বছরের সুদ। 2 বছরের সুদ কত হবে 1560, 1560 ডবল হচ্ছে কত হবে 3120, 1560 ইন্টু কত, এটা কি 2 বছরের সুদ 3100। আর এই 3120 যদি আমি কি বাদ দিয়ে দিই 2 বছরের সুদ আসল থেকে, তাহলে কি আমি কি আসলটা পেয়ে যাব 0,0,8,7, 7,800 কি হয়ে যাবে। এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন এ। এখানে যদি আমি রেট অফ ইন্টারেস্ট যদি চাইতো তাহলে কি এই 7,800-র উপর কত 1 বছরের সুদ কত 1560 ইন্টু কি পার্সেন্টেজের জন্য কি ইন্টু কি 100। চলো, সুমাসিব কিছু টাকা এই মর্মে ধার করেন যে প্রথম 3 বছর 6% হারে, পরবর্তী 5 বছরে 9% হারে এবং বাকি সময় 13% হারে সুদ দিতে হবে। যদি সে 11 বছরে শেষে তিনি 8,160 টাকা সুদ দেয় তবে মোট ঋণের পরিমাণ কত? কত টাকা নিয়েছিল? তাহলে প্রথম 3 বছর 3 ছয় কত 18%, 18%। 5 বছরে 9% রেটে কত পার্সেন্ট 45%। তাহলে 3 বছর 5 বছর 8 বছর হয়ে গেল, বাকি সময় কত টোটাল কত 11 বছর। তাহলে 8 বছর হয়ে গেছে, বাকি বেঁচে আছে কত 3 বছর। তাহলে 3 বছরের জন্য 13%, 3 তেরো কত 39%। তাহলে মোট সুদ কত, মোট সুদ যদি আমি দেখি 8 9 5 13 তো 22, 13 তো 22, 2 4 7 8, 102, 102%। টোটাল যে আমার ইন্টারেস্ট হচ্ছে সেটা কত হচ্ছে 102%। তো কোশ্চেনে বলা হচ্ছে কত 8,160। আর কি চেয়েছে আমার কি মোট ঋণ, মোট ঋণ কি হবে 100%। কতবারে চলে যাবে 8 বারে। তো ভুল করলাম 100%, এই যেখানে শূন্য আছে ঠিকই আছে, 80 হবে এখানে, 80 আর ওটা দুটো শূন্য।
অপশন বি রাইট আনসার। 102 দিয়ে 816কে 8 বার চলে গেছে, আর এই শূন্যটা বেঁচে আছে মানে 80। 80 ইন্টু কত 100 কত হবে? কিছু নেই, এই টাইপের কোশ্চেন তোমাদের কি এক্সামে আসবে। আসল ও বার্ষিক সবিদ্ধ মূল্যের অনুপাত, মানে আসল আর সুদ আসলের রেশিও দিয়েছে। এটা যদি আসল হয় আর এটা কি আমার সুদ আসল, তাহলে ডিফারেন্স কত? 5। আসলের উপর কত? সুদ কত? 5। পার্সেন্টেজ নেওয়ার জন্য কি 100। 20 দিয়ে কত? 5 বারে কত হবে? 25%। অপশন বি। 10% হার 10% সরল সুদে 1500 টাকার 73 দিনের সুদ। তখন 73 দিনের সুদ আমাকে 1 বছর, দিনটাকে আমাকে কি করতে হবে? বছরে কনভার্ট করতে হবে। বছরে কনভার্ট করার জন্য কি করতে হবে? 362 দিয়ে ভাগ করে দাও, কত হবে? 1/5 হবে। এখানে কি হবে? 1/5। তাহলে দেখো 10% এর সাথে যদি আমি 1/5 গুণ করি কি হবে? 2% আমার কি হবে? টোটাল ইন্টারেস্ট। তাহলে 1500-র উপর 10%, 10/100, 1/5 এইভাবে লিখতে পারতাম। নাহলে আমি ডাইরেক্ট কে 10% এর সাথে যদি 1/5 গুণ করি 2%, ডাইরেক্ট আমি কি 2% বের করব। 2%, এই পার্সেন্টেজ দিয়ে কি হবে? দুটো শূন্য ক্যান্সেল। অপশন বি আমার কি রাইট আনসার। একটি বার্ষিক সরল সুদে 8% এবং অন্যটি 10%, এই দুটি ভাগে 2400 টাকা ধার দেওয়া হয়। যদি মোট বার্ষিক সুদ 212 টাকা হয়, তাহলে 8% হারে কত টাকা ধার দেওয়া আছে? দেখো টোটালে 2400 টাকা কি হয়েছে? ধার দেওয়া হয়েছে। কিছু টাকা 8% রেটে, কিছু টাকা 10% রেটে। মোট সুদ হয়েছে 212, তাহলে 8% রেটে কত সুদ দেওয়া আছে? দেখো অনেকে কি করবে? এখানে অ্যালিগেশন মেথড ইউজ করবে। দেখো আমি একটা ওয়ান অফ দ্য বেস্ট মেথড তোমাদের বলছি, পার্সেন্টেজ ব্রেকিং মেথড। জাস্ট বুঝতে হবে। দেখো টোটাল কত? 2400, খুব ভালো কথা। আর টোটাল আমার সুদ কত? 212। এবার কত বছরের কথা বলে জানি, তাহলে আমাকে 1 বছরে ধরতে হবে। 1 বছর সুদ কত হচ্ছে? 212। ঠিক আছে। দেখো 8% রেটে কিছু টাকা দিয়েছে, আবার কি 10% কিছু রেটে দিয়েছে। আর এই 10% যদি আমি ব্রেক করে লিখি, দেখো 8% প্লাস কি 2%। আমি যদি অ্যাজিউম করতাম এইখানেও 8% দিয়েছে, এখানেও 8% দিয়েছে, 2% এক্সট্রা দেয়নি, তাহলে ওভারঅল টাকার উপর কত? 8% সুদ দিত, দিত কি না? তাহলে দেখো ওভারঅল টাকা কত? 2400। তার উপর যদি 8% যদি তোমাকে কি দিত? সুদ দিত, তাহলে কত? 4টা 32 আর 2 ষোলো 192। 192 সুদ দিত। কিন্তু অ্যাকচুয়ালি দিয়েছে কত? অ্যাকচুয়ালি কত দিয়েছে? 212। বেশি কেন? 20 বেশি কেন? 8 20 বেশি কেন? কারণ এই যে এক্সট্রা 2% ভ্যালুটা এখানে কি ইনক্লুড হয়নি। তাহলে এক্সট্রা যতটুকু আছে সেটা কি 2% ভ্যালু। কত? 2%। তাহলে 2% ভ্যালু কত? 20। এবার দেখো 2% ভ্যালু কত? 20 কার? 10% রেটে, তাই কি না? তাহলে 100% যদি আমি ভ্যালু বের করি, তাহলে কি 10% রেটে কত টাকা কত টাকা নিয়েছে সেটা আমি পেয়ে যাব। পার্সেন্টেজ পার্সেন্ট ক্যান্সেল, 2 দিয়ে কত? 1000। তাহলে 10% রেটে যদি 1000 টাকা নেয়, টোটাল কত? 2400। তাহলে 8% রেটে কত নিয়েছে? 2400 মাইনাস 1000 কত? 1400। আমার কি যে 8% রেটে 1400। অপশন সি আমার কি রাইট আনসার। যদি আমার চাইতো 10% রেটে, তাহলে কত হতো? 1000 আনসার হতো। টোটাল দেখো 2400। 2400 থেকে যদি আমি কি করে দিই, 10% রেটে 1000 টাকা নিয়েছিল, তাহলে বাকি টাকা কে নিয়েছে? যে 8% রেটে নিয়েছে, তাই কি না? 8% রেটে কত? 1400। খুবই ভালো কোশ্চেন, ভালো করে দেখো। 8% আমি অ্যাজিউম করলাম, তাহলে ওভারঅল কত? 2400 কত? 8% 192 হলো। কিন্তু এখানে তো অ্যাকচুয়ালি কি 2% বেশি, সেই জন্য এখানে ভ্যারিয়েশন আসে। কত ভ্যারিয়েশন?
20, তাহলে 2% এক্সট্রার ভ্যালু কত, এখানে 20, কত এক্সট্রা 20, তাহলে কার এক্সট্রা 10%, তাহলে 10% ভ্যালু পাবো আমি, 2% ভ্যালু কত 20, তাহলে 100% ভ্যালু কত 1000, তাহলে 10% এটা 1000 দেয়, টোটাল যদি 24 হয়, তাহলে 2400 মাইনাস 1000 কত হবে, 8% এটা কত 1400। একজন ব্যক্তি তার মূলধনের 1/3 অংশ বার্ষিক 7% হারে এবং মূলধনের 1/4 অংশ বার্ষিক 8% আর এবং বাকি অংশ 10% 10% বিনিয়োগ করে 1 বছরে মোট এত টাকা আয় করেন, তাহলে মোট কত টাকা বিনিয়োগ করেছেন। দেখো একই টাইপের কোশ্চেন, তোমরা এটা করে কমেন্টে জানাবে, একই টাইপের কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন করেছিলাম একটা। দেখো আমার 8,000 টাকা বিনিয়োগ করে একটি নির্দিষ্ট সুদের হারে, ঠিক আছে, 5 বছরের সরল সুদে টাকা দ্বিগুণ হয়। রাজ এটা দেখে 6,250 টাকা বিনিয়োগ করে একই সুদের হারে 3 বছরের জন্য, তাহলে রাজ কত সুদ পায়। দেখো এইখানে যে কোশ্চেনটা আছে না, বুঝতে হবে লজিক্যাল কোশ্চেন, এইখানে যে অ্যামাউন্টটা দিয়েছে এর কোনো দরকারই নেই। কি বলেছে দেখো, একটি নির্দিষ্ট সুদের হারে 5 বছরে কি হয়, দ্বিগুণ হয়, এখান থেকে আমি কি পেয়ে যাবো, রেট অফ ইন্টারেস্ট। তাহলে দেখো 5 বছরে কি হয়, দ্বিগুণ হয়, তাহলে আসল যদি 1 হয়, রেট অফ ইন্টারেস্ট আমি জানি না, আর বাই কত 100, কি কত আমার 5 বছর, তাহলে সুদ কত আমার 1, তাহলে এইখান থেকে কত হয়ে গেল, আর আমার কত হয়ে গেল, তাহলে আর পার্সেন্টেজ আমার কত হয়, সুদের হার কত পার্সেন্ট হয়ে যাবে, 20%। এবার দেখো 3%, 3 বছরের জন্য একই সুদের হারে, একই সুদের হারে মানে এই 20% রেটেই কত, এত টাকার উপর কত 3 বছরের সুদ কত, তাহলে 20% রেটে 3 বছরে কত হবে, 3 কুড়ি কত 60, টোটাল কত 60%, কার আসলের, আসল কত 6,250 কত 60% মানে কত 3/5 লিখতে পারি, বা 4 দিলাম, 60% মানে কত, দেখো 60% মানে কত আমরা জানি কি 3/5, 3 আর কত 5, 5 দিয়ে কত 5 বারং 60, 5 বারং 60 থাকলো 2, 5 5 25, 125, তাহলে কত হবে 3750, 3750, এখানে শূন্য আছে 3750, অপশন এ আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। উপরের উপরের যে লাইনটা সেখান থেকে আমি রেট অফ ইন্টারেস্ট বের করে নিয়েছি, 3 বছরে 1 বছরে যদি 20% রেট, 20% যদি রেট হয় তাহলে 1 বছরে কত 20%, তাহলে 3 বছরে 60%, আর 6,250-এ 60% কত হবে 3700। এই শূন্যটা বসে যাবে এখানে, আমি এখানে বসিয়ে নাও। দেখো প্রত্যেক বছর কত করে টাকা দিতে হবে যাতে সে 5% সুদের হারে 4 বছরে 6,450 টাকা পরিশোধ করে। দেখো ইনস্টলমেন্টের কোশ্চেন চলে এসে, কিস্তির কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, দেখো কনসেপ্ট বুঝে নাও। দেখো যেই অ্যামাউন্ট আমি কি নেব, ধার বা লোন নেব, প্রিন্সিপাল অ্যামাউন্ট বলা হয়, তার থেকে টোটাল যে ইএমআই অ্যামাউন্ট কি হবে বেশি হবে, আর টোটাল যে পরিশোধ অ্যামাউন্টের থেকে কি হবে, টোটাল ইএমআই অ্যামাউন্ট কি হবে কম হবে। এই কনসেপ্টটা কিন্তু তোমাদের কি রাখতে হবে, মনে রাখতে হবে। এবার বলবো স্যার কেমন, কিভাবে, দেখো বোঝো, যদি আমাকে 4 বছর পরে, কোশ্চেনে কি বলে 4 বছর পরে যদি আমাকে পরিশোধ করতে হয়, তাহলে 4 × 5 = 20% কি আমার ইন্টারেস্ট দিতে হবে, মানে টোটাল অ্যামাউন্টের উপর যেটা আমি ধার নিচ্ছিলাম বা লোন নিচ্ছিলাম তার কি 20%, সেটা তো পে করতে হবে, তার 20%। সাপোজ ধরে নিলাম কত 100 টাকা নিয়েছিলাম, তাহলে 100-র 20% কত আমার সুদ, মানে কত 20 প্লাস কত 100, 120 পরিশোধ করতে হবে। কিন্তু দেখো প্রত্যেক বছর যদি আমি কি ইনস্টলমেন্ট দিই,
তাহলে কি আমার যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কি হবে, কমতে থাকবে, তাহলে ইন্টারেস্টটাও কি থাকবে, কমতে থাকবে। সেই জন্য কি হয়, আসলের থেকে বেশি হয় টোটাল ইএমআই অ্যামাউন্ট এবং পরিশোধ অ্যামাউন্টের থেকে কি হয়, কম হয়। দেখো অঙ্ক করলেই বুঝতে পারবে। দেখো এই টাইপের কোশ্চেন তুমি কি ধরে নেবে, 100 ধরে নেবে। এবার দেখো ধরে নিলাম 100, কত রেট, 5% রেটে, কত বছর, 4 বছর পর্যন্ত। তাহলে 4 বছর পর্যন্ত আমাকে কি করতে হবে, 5 5 করে কি বৃদ্ধি করতে হবে। প্রথম কত, 100 ছিল, তারপরে কত, 105, তারপরে কত, 110, তারপরে কত, 115, তাহলে কত হচ্ছে 430। এই যে 430টা কি তোমার টোটাল অ্যামাউন্টের কাজ করবে, এই যে পরিশোধ অ্যামাউন্টের কি কাজ করবে। আর এই যে 100 কি করবে, ইনস্টলমেন্টের কাজ করবে, কিস্তির। তাহলে টোটাল পরিশোধ করতে হবে কত, 430, কিন্তু কোশ্চেনে কত, 6450। আর আমাকে চেয়েছে প্রত্যেক বছর কত করে টাকা দিতে হবে, মানে কিস্তি কত, কত আমি 100। তাহলে এই 100 সমান সমান কত, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, 43 দিয়ে কতবার এখানে 15 বারে চলে যাবে, আর এই শূন্যটা বসে গেল, আর ওইখানে শূন্য কত হবে, 1500। তাহলে প্রত্যেক বছর কত করে দিতে হবে, 1500। অপশন এ কি রাইট আনসার। দেখো প্রত্যেক বছর যদি আমার কি 1500 করে ইএমআই দিতে হয়, তাহলে 4 বছর কত, 6000 দিতে হবে। দেখো 6 টোটাল ইএমআই অ্যামাউন্ট কত হচ্ছে, 6000। কিন্তু দেখো পরিশোধ অ্যামাউন্ট কত, 6450, 6000 কি 450। অলওয়েজ কি বড় হবে, ইকুয়াল হবে না। কারণ কি, কারণ কি প্রত্যেক বছর আমার কি প্রিন্সিপাল কি আমার কি কমছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট কি কমছে। তো মাথায় রাখবে যে পরিশোধ অ্যামাউন্টের থেকে টোটাল ইএমআই অ্যামাউন্ট অলওয়েজ কম হবে, আর প্রিন্সিপালের থেকে কি হবে, বেশি হবে। তো এইভাবে কি 100 ধরে নিয়ে কি কোশ্চেন করতে হবে। 4 বছর বলেছে 4 বার, 3 বছর বললে 3 বার, 5 বছর বললে 5 বার। রেট অফ ইন্টারেস্ট 5% করে বলেছে, 5 করে বেড়ে গেছি। 8% বেরোতো, তারপর প্রথমে 100 হতো, তারপরে 108, তারপরে 16, তারপরে 24, এইভাবেই বাড়তো। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি 82,000 টাকা 10 বছর ও 14 বছরের বয়সী দুই পুত্রের নামে এমন ভাবে রাখলো যে 20 বছরে বয়স হলে তারা সুদে আসলে কি সমান টাকা পাবে। 20 বছর বয়স হলে কি তারা কি সমান টাকা পাবে। বলছে ব্যাংকে সুদের হার 8% হলে বড় ছেলের নামে কত টাকা রেখেছিল। 8% কি আমার কি সুদের হার। দেখো তাহলে ছোট যে ছেলে আছে 10 বছর বয়স, বড় ছেলে কত 14 বছর বয়স, তাহলে কত বছরে হবে সুদে আসলে সেম। দেখো তো ছোট ছেলের ক্ষেত্রে 10 বছর, বড় ছেলের ক্ষেত্রে কত বছর, 6 বছর। সুদে আসলে কি হবে, সেম হবে। তাহলে দেখো আমার রেট কত, 8% রেট অফ ইন্টারেস্টে। তাহলে দেখো 8 10-এ 80% কি পাবে, ইন্টারেস্ট পাবে ছোট ছেলে। তাহলে কার, তার আসলের। তাহলে P1 দিয়ে দিলাম কি ছোট ছেলের কি আসল, তার 80% কি আমার ইন্টারেস্ট, কিন্তু সুদে আসলে সেম। তাহলে কি হবে 180%। তাহলে সুদে আসলে কত হয়ে যাবে, 180%। সেটা নাকি সমান হবে ছোট ছেলের, দেখো ছোট ছেলের টোটাল ইন্টারেস্ট কত 6, তাই 6টা কত 48, তাহলে টোটাল ইন্টারেস্ট কি হবে 48%। কিন্তু অ্যামাউন্ট তাহলে কত হয়ে যাবে 148%। তাহলে বড় ছেলে আমি ধরে নিলাম P2, তাহলে কত 148% কি হবে। এইখান থেকে আমি কি পাবো, দুজনে কি প্রিন্সিপালের রেশিও পেয়ে যাবো। 4 দিয়ে চাপে, 4 দিয়ে চলে যাচ্ছে, পার্সেন্টেজ কেটে দাও। 4 দিয়ে 4 4-এ 16, 4 5 কত 20, 3 4-এ 12, 4 7-এ 28, 37। তাহলে দেখো এখান থেকে 45 P1 বাই 37 P2। তাহলে ছোট ছেলে আর বড় ছেলের আমি কি প্রিন্সিপালের কি পেয়ে গেলাম, রেশিও পেয়ে গেলাম। 45 বাই 37, টোটাল কত
82, কিন্তু কোশ্চেনে বলেছে কত? 82,000। আমার কি চেয়েছে? যে বড় ছেলের কত? সরি, এটা উল্টো হয়ে গেছে। আমার P1 কত হবে? 37। P1 কত? 37। আর P2 কত? 45। তাহলে বড় ছেলের কত? 45। টোটাল কত? 82। কোশ্চেনে বলেছে 82,000। তাহলে বড় ছেলের কত? 45। প্রিন্সিপাল কত? 45। তাহলে 45 সমান সমান কত? আমি দেখতে পাচ্ছি কত গুণ এর? 100 গুণ। তাহলে কি হবে? এরও কি হবে? 100 গুণ কত হবে? 45। ও 82,000 বলেছিল, এখানে একটা কি হবে? শূন্য হবে, তাহলে কি হবে? 45,000। কত? 1000 গুণ। আর যদি এইভাবে না করতাম, তাহলে আমি ডিরেক্ট কি লিখতাম? কি হবে? 42 সমান সমান কত? সরি, 82 সমান সমান কত? 82,000। তাহলে 45 সমান সমান কত? 82-র ভ্যালু কত? 82,000। আর 45-এর ভ্যালু কত? কত? 45,000। আমার কি হতো? রাইট আনসার অপশন সি। তাহলে 82 ভ্যালু যদি 82,000 হয়, তাহলে একের ভ্যালু কত হবে? 10,000। ডাইরেক্ট আমি বলতে পারতাম কত? 45,000। আর যদি বলতো ছোট ছেলে, তাহলে কত হলো? 37,000 হতো। তাহলে এই ছিল টোটাল কি 30টা কোশ্চেন। আর এই টাইপের কোশ্চেনই তোমাদের এক্সামে আসবে। প্রত্যেকটা টাইপ কি করেছি একে একে কভার করেছি। যদি সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর নোটিফিকেশন বেল অন করে দেবে, যাতে আপকামিং ইম্পর্টেন্ট ক্লাস সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই।